কোন মানুষের হাতে যদি মোবাইল লেগে যায় অথবা আবর্জনা লেগে যায়, মানুষ তিনার সামনে কিন্তু মুসাফা করে না। যদি শরীরে ময়লা লাগে তার জন্য চেয়ার ছেড়ে দেওয়া হয় না। শুধু তাই নয়, কোন ময়লাযুক্ত মানুষ যদি কোন স্থানে বসে, কোন পবিত্র মানুষ তার কাছে কিন্তু বসে না। এমনকি যদি বাবা চলার মধ্যে যায়, মাঠের মধ্যে যায়, পায়ে যদি ময়লা নিয়ে বাড়িতে উপস্থিত হয়, মুসলমান নিজের সন্তান বাবাকে বলে, বাবা রুমে ঢোকার আগে বাথরুমে যাও, নিজের পাখানাকে পবিত্র করো, তারপরে রুমে প্রবেশ করো। কেন আমার রুমটা অনেক পবিত্র, তোমার পায়ের ময়লাতে আমার বিছানা অপবিত্র হয়ে যাবে। বাবাকে নিজের সন্তান সর্বপ্রথম বাথরুমে ঢোকায়, তারপরে নিয়ে আসে শুধু ভাই ভাই মুসলমান। এখানে শুধু শেষ নয়, কোন সন্তান যদি ময়লাযুক্ত হয়, মা এত দয়ালু, তারপরেও সন্তানকে বুকের সাথে না জড়াইয়া, কোন সন্তান যদি খেলাধুলা করার পরে গায়ে যদি ময়লা লেগে যায়, সর্বপ্রথম মা কি করে, তাকে দূর থেকে করিয়া পূজা করে, পূজা করার পরে তাকে বাথরুমে নিয়ে যায়, সুন্দর করে গোসল করাইয়া, তারপর তার গাটাকে পরিষ্কার করিয়া, সাবানটা পরিষ্কার করিয়া, গামছাটা গোসল করে রুমে নিয়ে আসে, সুন্দর জামা পরায়, তারপরে তার সিনার সঙ্গে লাগায়। ধুলাযুক্ত সন্তান পর্যন্ত পিতামাতা তার সন্তানকে তার সিনার সঙ্গে লাগায় না। তারপরে কেমন করে ভাবলেন যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন পবিত্র, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিজেই ঘোষণা করেন, রাসূলকে বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানা দেন, ইন্নাল্লাহা জামিলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, আর আমি সুন্দরকে অনেক মহব্বত করি। এই জন্য কোন বান্দা যেন গুনাহ নিয়ে যেন না আসে, আমি যেমন পবিত্র, আমার জান্নাতটাও পবিত্র, কোন গুনাহগার অপবিত্র আত্মাকে আমার জান্নাতে কিন্তু স্থায়ী করব না। কিছু কথা বুঝতে পারলেন আপনারা? একটা গুনাহ যদি থাকে, ও মুসলমান, জাহান্নামে যাওয়ার জন্য কত কত গুনাহ দরকার। হাদিস শরীফের মধ্যে আছে, একটা কবিরা গুনাহ যদি কারো জীবনের আমলে থেকে যায়, একটা কবিরা গুনাহ তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলে নাউযুবিল্লাহ। একটা গুনাহ থাকলে জাহান্নাম, কয়টা গুনাহ? একটা গুনাহ থাকলে কিন্তু জাহান্নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা দুনিয়ার থেকে যখন চলে গেছে, তার নামে একটা গুনাহ রাখা যায় নাই। সাহাবায়ে কেরাম একটা গুনাহ যখন রাখা যায় নাই মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে